সুবিবেচনা করেছেন, যে রায় দিয়েছেন সেটার বাস্তবায়ন এবং প্রতিষ্ঠানটাকে, আমি প্রতিষ্ঠানের কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের তুলে ধরেছি, না হলে প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে না। এরা প্রতিষ্ঠানকে বহুবার, এর আগে আমার পূর্বে বেগম খালেদা হাবিব ছিলেন, ওনার আমলেও এরকম মাঝে মাঝে করা হতো। উনি কোনো রকম পার করে গেলে, এরপরে যখন আমি আসার পরে আমি অত্যন্ত রিস্ক নিয়ে, আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি এই প্রতিষ্ঠানকে রক্ষা কল্পে আমি মামলা লড়ে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই প্রতিষ্ঠানের পক্ষে রায় এনেছিলাম এবং জানো খরচ দিতে আমরা কনস্ট্রাকশন কাজ করতে পেরেছি। এটা টের পেয়ে আমি আর যাই না, আমি রাস্তা থেকে এসে তখন আমি যখন স্কুলের সামনে যাই তখন আমাকে পানির বোতল দিতে হবে। স্কুলের কর্মকাণ্ড চলছে, কনস্ট্রাকশন কাজ চলছে, 10তলা বিল্ডিং এর কাজ হচ্ছে, সেখানে ইট ভাঙা ছিল, ইটের দিয়ে আমাকে আঘাত করে এবং আমাকে ওই শিক্ষকেরা যারা বললাম এবং তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এবং নট অনলি তাই, আমি যখন 16 তারিখে প্রতিষ্ঠানে কাজে যোগদান করতে গেলাম, তারা একই ঘটনা করেছে এবং তারা প্রচ্ছন্ন ছিল, মানে অপরিচিত সরকারি বাহিনী আমাকে হুমকি দিয়েছিল এবং তারাও এটা পিছন থেকে ইন্ধন দিচ্ছিল। আমাদের কিছু শিক্ষক আমি নাম বলেছি, ফাতেমা আক্তার, আব্দুল আক্তার, আবুল কালাম আজাদ, ইসলাম শান্তা, শাখাওয়াত হোসেন, সংযুক্তা শাহ, ফারহানা রহমান। আপনারা জানেন জীবনে একটা যে সরকার যখন এসছে, আমি এখানে বিএনপির শাসনামলে 5 বছর চাকরি করেছি। আমি 111-এর সময় আর্মি সরকারের আমলে 2 বছর চাকরি করেছি এবং এই আওয়ামী সরকারের আমলে আমি ওনারা যতদিন ছিলেন ততদিন এখানে কর্ম করেছি। সবচেয়ে বিষয় হল এই 47 মহলটা যখনই যে সরকার পরিবর্তন হয় তারা একটু সরকার থাকলে আমাদের জনসংখ্যা আপনারা যেটা বলেন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, শেষ করে নেই, ওনারাই রাজনৈতিক পরিচয়ে বা প্রশাসনিক পরিচয়ে ওনারাই সবসময় গভর্নিং বডির মেম্বার ছিলেন। যে আপনি যে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি, হোয়াটসঅ্যাপে বিভিন্ন হুমকি বা শেষ করি থানায় জিডি করেছেন, এমনি কোনো আইনি পদক্ষেপ শুধু থানায় জিডি করছেন? আমি থানায় জিডি করেছি, আমার তো স্পেসিফিক কোনো মামলা টামলা ওইভাবে আমি মামলা করিনি, আমি থানায় জিডি করেছি, জিডি করে রাখছি এবং অভিযোগ দিয়েছি ওনারা মামলা দেয় নাই, আমি অভিযোগ দিয়েছি। আচ্ছা, আমি আর্মি ক্যাম্পে দিয়েছি। হাইকোর্টের রায় পরে হাইকোর্টের রায় পরে কি আপনাদের ম্যানেজিং কমিটি ডাকছিল? ম্যানেজিং কমিটি নাই, ম্যানেজিং কমিটি নাই, তাহলে তো ওখানে পদাধিকার মানে আছে কি হলো? থানা নির্বাহী ঢাকা শহরে কলেজগুলো গভর্নিং বডির জন্য বিভাগের কমিশনার মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। থানা নির্বাহী কর্মকর্তা কি কোনো সিটি ইস্যু করছিল? থানা তো ঢাকায় নাই, ঢাকায় কমিটি হচ্ছে বিভাগের কমিশনারের ক্ষেত্রে। উনি আমাদের প্রথম বিভাগ ছিল এবং প্রথম মাসের বেতন, জুলাই মাসের বেতন আগস্ট মাসে সেপ্টেম্বরে শেষের দিকে দেওয়া হয়েছিল। ওটা আমি স্বাক্ষর করেছিলাম। এরপরে ওনারা 8 তারিখ আমার পরিবর্তে আমাকে কোনো উপস্থিত দেখে আমার থেকে লোড না নিতে পারে উনি এটাকে পদত্যাগ করেছেন। গতকালকে মাননীয় জেলা প্রশাসক ঢাকা মহোদয় ওনাকে এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার ব্যস্ততার কারণে ওখানে যেতে পারি না, আগামীকাল হয়তো যাব। আমি লিখিত দিয়েছি, মহামান্য হাইকোর্ট থেকে এই রায়ের কপি ওনাদের দিয়ে রিসিভ করানো হয়েছে। আমি শুনেছি ওনারা অনেকবার এই বিষয়টা নিয়ে মামলা করেছেন। আমার যারা বিরোধী পক্ষ, যে সমস্ত শিক্ষক তারা এত প্রভাবশালীতে আমাদের শিক্ষকদের মোবাইল ফোন তারা ট্র্যাকিং করে, মোবাইল ফোন চেক করে এবং যারা কর্মচারী তাদের মোবাইল ফোন সিজ করে তারা পরীক্ষা করে আমার সাথে কেউ কোনোভাবে যোগাযোগ করেন কিনা। যেহেতু অনেকগুলো সচিব
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের আত্মীয় স্বজন, এই কারণে সকলে জীবনের ভয়। বিশেষ করে আমাদের এই সেক্টর আপনারা জানেন, বেসরকারি শিক্ষকেরা সারা জীবনে নিপীড়িত, নির্যাতিত থাকে। এরা ফুটবলের মতো, যখন যে আসে একটা করে লাথি দেয়। এই কারণে ওনারা ওনাদের চাকরি হারানোর ভয় ওনারা সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। এই কারণে ওনারা মনে করছে এতগুলো সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে আছে, যাদের সাথে আছে তাদের সাথে না থাকলে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা কিছু বলতে পারছেন না। আরো প্রশ্ন? স্যার একটু স্পষ্ট না, আপনি কি এখনো ওইখানে যোগদানে আসেন নাকি অফিসে বসতে পারতেছেন না, সেটা একটু। আমি বললাম 2 তারিখে আমি মহামান্য হাইকোর্টের 23 তারিখে রিট পিটিশন করেছিলাম। 23 নয়, ওনারা 23 তারিখে রায় দিয়েছেন, কিন্তু রায়ের কপি পেয়েছে সিগনেচার 29 নয়। আমি 29 নয় স্কুল কর্তৃপক্ষকে আমি এটাকে পৌঁছে দিয়েছি এবং মহামান্য হাইকোর্টের মেসেঞ্জার কর্তৃক মেসেঞ্জার দিয়ে, স্পেশাল মেসেঞ্জার দিয়ে এটা স্কুল কর্তৃপক্ষ যারা এখন চালাচ্ছে স্কুল তাদেরকে দেওয়া হয়েছে, মাননীয় শিক্ষা সচিব মহোদয়কে দেওয়া হয়েছে, মাননীয় ডিজি মহোদয়কে দেওয়া হয়েছে, মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়কে দেওয়া হয়েছে। এরপরে ওনারা আমাকে ঢুকতে দিচ্ছেন না। অর্থাৎ আপনি এখনো দায়িত্বটা আমি বুঝে জানতে নিতে পারি পারেন। 2 তারিখে আমি গেছিলাম, তারপরে তো আমাকে যে নিগৃহীত করা হলো যেভাবে বেআইনিভাবে আপনাকে এখন বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে ওনাদের কাছে, যেহেতু ওনারা মনে করছেন আমাদের অনেক সচিব প্রতিভা আছে। তাহলে তারা আদালতের রায়কে অমান্য করছে।